বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো ভিডিওটা অনেক দিন পরেই করছি আর কি। রং খেলার পর আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি, আর এখনও অবধি রং খেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। চেষ্টা করবো তাড়াতাড়ি শেয়ার করার, কারণ শরীরটা খুব ভালো নেই, দেখতেই পারছো তোমরা, চোখ মুখ বসে গেছে। তো এখন বাজে রাত 8টা আর কি। আর এখন কেন ভিডিওটা শুরু করছি বা রেডি হয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের পুরোটা বলবো আর জানাবো আর দেখাবো আর কি। তো পাশেই মানে বাজারে আমাদের অনুষ্ঠান আছে, ওটা 3 দিন হবে আর কি, 3-4 দিন ধরে। তো আজকে প্রথম দিন আর কি, আজকে হচ্ছে অধিবাস। তো আজকের থেকে শুরু আর কি। তো এখন থেকে মানে আর কি দল ঢুকবে আর কি, মানে যেই ঠাকুরের অনুষ্ঠান আর কি। তো আমরা যাব আর কি সবাই, মানে বাড়ির থেকে। বাবা তো আছেই বাজারে, আর মা ভাই আমি যাব আর কি। তো ভাবলাম চলো, তোমাদের সাথে তো অনেকদিন ভিডিও শেয়ার করা হয় না, তো একটা ছোট করে ভিডিও শেয়ার করে নিই। তো যেটুকু পারবো সেটুকুই শেয়ার করার চেষ্টা করবো তোমাদের। প্লিজ তোমরা সাথে থেকো সবাই আমার। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছে, আর মাও রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। যেহেতু আজকে বেশি লোকজন হবে না, ওর কারণে সিম্পলি সেজেছি। আর লাস্টের দিন বেশি সাজবো আর বেশি মজা করবো, সেগুলো সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আর এই যে আমার ভাই রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি আর ভাই কিন্তু সেম সেম পরেছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে এখন আমরা বেরোবো। তো এই যে দেখো, আমরা যেতে না যেতে দেখি দল ঢুকছে আর কি, মানে 2-3টে দল একসাথেই মানে ঢুকে পড়েছে আর কি। আর সেদিন কিন্তু অনেক দল ঢুকেছিল, মানে যেদিন প্রথম দিন ছিল, প্রত্যেকবারই প্রথম দিন অনেক দল ঢোকে আর কি। তারপরের দিন আর কি মানে অর্ধেক দল ঢোকে। প্রথম দিন যত দল ঢোকে, তারপরের দিন হচ্ছে অর্ধেক দল ঢোকে আর কি, কারণ পরের দিন শেষ হয়ে যায় আর কি, মানে এই হরিবোল অনুষ্ঠানটা শেষ হয়ে যায়। আর এমনি নাচ গান মানে এমনি হয় আর কি। তো এই যে দেখো, এখন দল ঢুকছে, কিন্তু একে একে অনেকগুলো দল ঢুকছে। আর সবাই কিন্তু ভিডিও করছিল, আর প্রচুর এদিকে মেঘ করেছিল আর কি। এই 2-3 দিন ধরে খালি বৃষ্টি হচ্ছে আর ঝড় হচ্ছে আর কি। তো এখন মানে বৃষ্টি আর ঝড় হলে কেমন লাগে বলো তো? তো মানে ভাবছিলাম যে বৃষ্টি আর ঝড়টা না হয়, তাহলে বাড়ি চলে যেতে হবে আর কি। তো হয়নি বৃষ্টি আর কি, কিন্তু প্রচুর মেঘ করেছিল। আর এইদিকে দেখো একে একে কিন্তু দল ঢুকেই যাচ্ছে আর কি। 2-3টে দল একসাথেই আর কি ঢুকেছিল, ওর জন্য পরপর এক এক করে ঢোকাচ্ছিল আর কি দল। আর প্রায় এখন বাজে 8:30 মতো আর কি। তো আজকে রাত 12টা 11টা-12টা অবধি ঢুকবেই দল আর কি। তো আমরা তো আর শেষ অবধি থাকিনি আর কি, কারণ তাড়াতাড়ি চলে এসেছিলাম, ভাইয়ের ঘুম পাচ্ছিল। আর এই যে দেখো কত লোক, দেখেছো? আর একটু পরে তো পুরো, আমি বাজারে ঢুকিনি এখন, মানে ভিতরে এখনো ঢুকিনি। আর যেহেতু এটা আমাদের বাজার আর কি, মানে বাজারে এই উৎসবটা হয় আর কি প্রত্যেক বছর, মানে এই দিনেই হয়, এই তারিখেই। প্রত্যেক বছর ঠাকুরনগরের মেলার পরে হয়, এই বছরটা আর কি ঠাকুরনগরের মেলার আগেই পড়েছে আর কি, 2-3 দিন আগে পড়েছে। তো বেশ ভালোই হলো আর কি। তো এবার না ভেবেছি যে ঠাকুরনগরের মেলায় যাব। কোনোবারই যাওয়া হয় না, মানে তার আগের বার হয়তো গেছিলাম, কিন্তু শেষের দিকে গেছিলাম। তো এবার ভেবেছি যাব আর কি। তো গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ভিডিও, যদি যাই। শুনেছি ওখানে প্রচুর নাকি ভিড় হয় আর কি। তো শুনেওছি, মানে দেখেওছি, কিন্তু বলতে গেলে কখনো যাওয়া হয়নি সেভাবে। তো ভেবেছি যাব এবার, আর গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এটা। আর এই যে এখানে দেখো, সবাই যেহেতু বরণ করে ঢোকাতে হয় দল ঢুকলে, এই যে এর এখানে সবাই বসে আছে, দল ঢুকলে বরণ করে ঢোকাবে ওর কারণে। আর এই যে দেখো, এই দিক থেকেও কিন্তু অনেক দল আসছিল আর কি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো।
দেখো এটা হচ্ছে পরের দিনে একটা ভিডিও ক্লিপ। আমরা যাচ্ছিলাম আর কি বেশপুর মন্দিরে আর কি, আমাদের বাড়ির থেকে মানে একটু দূর আর কি, বেশি দূর না একটু দূর, ওইখানে আর কি মন্দিরটা। তো বাবা বলল চল ঘুরে আসি আর কি, যে আমরা বাজারে এসেছিলাম তো প্রথমে বাবার দোকানে গেছিলাম, তো বাবা বললো চ একটু ঘুরে আসি। তো এখন নিয়ে যাচ্ছে, দেখো অনেকদিন পর বেশপুর মন্দিরে যাচ্ছি। আর আগে না মাঝে মধ্যে আসা হতো, আর এখন আসাই হয় না। তো এই যে দেখো যাচ্ছি এখন বাবার স্কুটিতে করে আর কি, বাবা স্কুটি চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে। আর এই দেখো সাইডে একটা স্কুল ছিল, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম স্কুটিতে বসে। আর আমার না গাড়িতে চড়তে ভীষণ ভালো লাগে, ভীষণ, মানে কি বলবো। তো এই যে এখন নিয়ে যাচ্ছে, বাবাকে অনেকদিন ধরেই বলছিলাম যে নিয়ে চলো, মাকে মাঝে মধ্যেই নিয়ে যায়, মা আর ভাইকে, আমাকে নিয়েই যায় না আর কি। তো বাবা আজকে নিয়ে এসছে, এই যে দেখো। তো সামনেই মানে বেশপুর মন্দিরের আগেই আর কি, আর রাধাকৃষ্ণর মন্দির আর কি। তো এটাও নতুন করেছে আর কি। আর এই দেখো চারিদিকে ফুল, ফুল বাগানগুলো কি সুন্দর, দারুণ লাগছে। তো মারা না সরস্বতী পুজোর সময় এসেছিলো, তখন এই ফুল বাগানগুলো আর কি সুন্দর করে, আরও সুন্দর করে সাজানো ছিল। আর ভিতরে কিন্তু রাধাকৃষ্ণর মন্দির ছিল, যেহেতু আটকানো ছিল ওর কারণে ঢুকে দেখাতে পারিনি আর কি। আর এই যে এই জায়গাটা মা বলছিল যে অনেক ফুল ছিল, এখন একটা ফুলও নেই আর কি, তখন খুব সাজানো ছিল আর কি। আর এখানে কোনো অকেশন হলেই সাজানো থাকে আর কি, যেরকম সরস্বতী পুজো, তারপরে মানে দোল উৎসব, তারপরে হচ্ছে কি বলে মানে নানান রকম অনুষ্ঠানের সময় এই জায়গাটা সাজানো থাকে আর কি, যেহেতু মন্দির। তো এখন তো কোনো উৎসব নেই, ওর কারণে সাজানো নেই। আর প্রচুর কিন্তু রোদ ছিল। আর এই যে দেখো আমরা একটু সাইডে বড় একটা পুকুর, এগুলো সব খাল আর কি। এই যে দেখো বাবা বলছে ওদিকে যেতে, আমি বললাম যে না ওদিকে যাব না, কারণ প্রচুর রোদ, রোদে মানে গা হাত পা জ্বলে যাচ্ছে। আর এখন এত গরম পড়ে গেছে না, কি বলবো। তো এই যে দেখো এই যে বেশপুর মন্দির আর কি আমাদের এখানে, আমাদের এখানে বলতে গেলে আমাদের বাড়ির থেকে একটু দূর, বেশি দূর না। তো এই যে মন্দিরটা, মন্দিরটা তোমরা চাইলে আসতে পারো আর কি, বেশ ভালোই মন্দিরটা। এই যে দেখো পুরোটাই ঘুরে দেখালাম। তো এই যে ভিতরে না ভিডিও করতে দেয় না, বাইরেটুকু একটু ভিডিও করে দেখালাম, ভেতরে ভিডিও করতে দেয় না। আর এই যে দেখো বাইরের পুরো মানে ইয়েটা, রিভিউটা কি সুন্দর মন্দিরটা। তো ভিতরে নানান রকম ঠাকুর ছিল আর কি, রাধাকৃষ্ণ, তারপরে সরস্বতী ঠাকুর, অনেক রকমের ঠাকুর ছিল। তোমরা এসো ঘুরে যেও, এখান থেকে দেখতেই পারবে, মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। তো তারপরে আমরা চলে এসেছিলাম, আসার সময় আর কোনো ভিডিও ক্লিপ করা হয়নি। তো এই যে এসে দেখি বাজারে এখানে হচ্ছে মানে কীর্তন হচ্ছিল আর কি। তো মাকে বললাম চলো এখন আর থাকবো না, কারণ প্রচুর গরম লাগছে, পুরো ঘেমে গেছিলাম আর কি। তো বললাম যে সন্ধেবেলা আসবো খানি, চলো তাড়াতাড়ি। আর সন্ধেবেলা বোনদের আসার কথা ছিল আর কি, মানে আমার মাসিদের। আর এই যে বলছিলাম না প্রতিষ্ঠিত মন্দির, এই যে প্রতিষ্ঠিত মন্দির, ঠাকুরগুলো দেখো, তোমাদের দর্শন করিয়ে দিলাম ঠাকুরের। তো এখানে এসে আখের রস খেয়ে নিচ্ছিলাম, কারণ রোদের থেকে এসে প্রচুর গরম লেগে গেছিলো। এই যে এখন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আখের রসটা খেয়ে নিচ্ছে, আর দেখো মুখটা কি
তারপর দেখো খাওয়ার দিকে চলে গেছিলাম আর কি, খাবো বলে, কারণ খুব খিদেও পেয়ে গেছিলো। আর এদিকে মা আর বোন মাসি সবাই খেয়ে কিন্তু চলে গেছিলো আর কি। তো মা বললো চ তুইও খেয়ে আসবি। আর এখানে দেখো কিন্তু রান্না বান্না হচ্ছে। আর এদিকে সব কড়াই কিন্তু খালি হয়ে গেছে, মানে অনেক খিচুড়ি রান্না হয়েছিল আর কি। আর অনেকগুলো কিন্তু উনুন ছিল। আর এই যে দেখো খাওয়ার এখানে দেখি এসে অনেক ভিড় ছিল আর কি। তো এদিকে গরম লাগছে আর পুরো ঘেমে মানে গা হাত পা কেমন করছে, ওর জন্য না খেয়ে চলে এসেছিলাম। আমি বললাম না থাক, বাড়ি গিয়েই খাবো, কারণ ওখানে প্রচুর ভিড় ছিল আর মানে বসার মতো সময় ছিল না। আর এই যে এদিকে দেখো মানে অনেক কিন্তু মেলা বসেছিল, অনেক জিনিসপত্র, খেলনা ঠেলনা, খাবার দাবার প্রচুর বসেছিল। এই যে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো তারপরে আর না কিছু খাইনি, কারণ শরীরটা ভীষণ খারাপ লাগলো, খাবার দাবারও কিছু খাইনি। তো মাকে বললাম চলো বাড়ি গিয়ে আগে জামা কাপড় ছাড়ি, না হলে আর ভালো লাগছে না। আর এদিকে মাথা যন্ত্রণা করছে প্রচুর। তো আর বেশি বকবক করবো না, আজকের ভিডিওটা এই অবধিই ছিল। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। আর কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে যে আজকের ভিডিওটা কেমন লাগলো। আর আমার সব ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।